মজলিসের মধ্যে একজন বৃদ্ধ সাহাবী ছিল হযরতে সালমান ফারসি। হযরতে সালমান ফারসি নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি একজন বৃদ্ধ সাহাবী, আমিও হযরতে সালাবাতুল আনসারীর সন্ধানে বের হতে চাই। এবার হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে সালমান ফারসি তিনজন সাহাবী মিলে হযরতে সালাবাতুল আনসারীর সন্ধানে বের হয়েছে। হযরতে সালাবাতুল আনসারীর ব্যাপারে লোকগুলোকে ডেকে ডেকে বলে, আরে লোকেরা, তোমরা এই নামের লোকটিকে কোনোদিন দেখছনি? লোকেরা ডাক দিয়ে বলে, না না, এই নামে কোনো লোককে চিনি না, এই নামের কোনো লোককে কোনোদিন দেখি নাই। এবার তিনজন সাহাবী মিলে যখন সামনের দিকে অগ্রসর হলেন, তাকাইয়া দেখে একটা উঁচু পাহাড় উপরে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। আর মহান আল্লাহকে ডেকে ডেকে বলে, ওরে মাওলা, আপনি আমাকে মাফের ঘোষণা দিয়ে দিন, আপনি আমাকে ক্ষমার ঘোষণা দিয়ে দিন। আপনি যদি আমাকে মাফের ঘোষণা না দেন, আপনি যদি আমাকে ক্ষমার ঘোষণা না দেন, তাহলে আমি সালাবাতুল আনসারী এই দুনিয়ার কোনো মানুষের কাছে ক্ষমা পাওয়ার যোগ্য না। হযরতে আবু বকর হযরতে সালাবাতুল আনসারীর পিছনের দিক দিয়ে দাঁড়ায় গেছে। হযরতে সালাবাতুল আনসারীকে ডেকে ডেকে বলে, আরে ভাই, আমি আবু বকর বলছি, তুমি আর কান্না করবা না। জিবরাইলের মাধ্যমে মহান আল্লাহ নবীজির দরবারে ওহী পাঠাইছে। মহান আল্লাহ এই মুহূর্তে তোমার অপরাধকে মাফ করে দিছে। হযরতে সালাবাতুল আনসারী হযরতে আবু বকরকে ডাক দিয়া বলে, আরে ভাই, আমি এই গুনাহগার তোমার দরবারে গিয়েছিলাম, তুমি আমাকে তাড়াইয়া দিয়েছ। না না, আমি সালাবাতুল আনসারী তোমার কথা বিশ্বাস করি না। হযরতে ওমর পিছনের দিক দিয়ে আওয়াজ দেয়, আরে সালাবাতুল আনসারী, জিবরাইলের মাধ্যমে মহান আল্লাহ নবীজির দরবারে ওহী পাঠাইছে, তোমাকে ক্ষমা করে দিছি। না না ওমর, আমি তোমার দরবারে গিয়েছিলাম, তুমি আমাকে ক্ষমার ঘোষণা দেওনি। আমি সালাবাতুল আনসারী তোমার কথা বিশ্বাস করি না। বৃদ্ধ সাহাবী হযরতে সালমান ফারসি হযরতে সালাবাতুল আনসারীকে ডাক দিয়া বলে, আরে ভাই, আমি বৃদ্ধ সাহাবী সালমান ফারসি বলছি রে, তোমাকে মহান আল্লাহ জিবরাইলের মাধ্যমে ঘোষণা দিয়েছে, মহান আল্লাহ তোমাকে মাফের ঘোষণা দিয়েছে। হযরতে সালাবাতুল আনসারীকে নিয়ে গভীর রজনীতে মসজিদের দিকে রওনা হয়েছে। ওই দিক দিয়ে নবীজি সাহাবীদেরকে নিয়ে ফজরের জামাতের জন্য প্রস্তুতি নিয়েছে। যখন নামাজ আরম্ভ হয়ে গেছে, পিছনের দিক দিয়ে চারজন সাহাবী ওই নামাজের জন্য প্রস্তুতি নিয়েছে। ওযু করে যখন জামাতে শরীক হয়ে গেছে, এবার হঠাৎ করে নবীজি যখন প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে যখন সূরাতুত তাকাসুর তিলাওয়াত করতে লাগলেন, এবার হঠাৎ করে মসজিদের মধ্যে বিকট আওয়াজ হতে লাগলো। নবীজির আওয়াজ শেষ করে সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, আরে সাহাবীরা, নামাজের মধ্যে এত বিকট আওয়াজ কোথায় থেকে আসলো আমি জানতে চাই। এবার বৃদ্ধ সাহাবী হযরতে সালমান ফারসি নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সালাবাতুল আনসারী মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনি যখন প্রথম রাকাতে যখন সূরাতুল ফাতিহার পরে যখন আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাতে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলা বলে, ও বান্দা, ও বান্দি, তোমরা আমি মহান আল্লাহ তাআলার রহমত হইতে নৈরাশ হয় না।
কারণ আল্লাহ তাআলার রহমত প্রতিটা বান্দা বান্দির প্রতি থাকে। আর এই রহমত এমন একটি নিয়ামত, আল্লাহর রহমত যেই সমস্ত বান্দা বান্দির প্রতি থাকে, এই সমস্ত বান্দা বান্দির ইহকাল এবং পরকাল উভয় জগৎটি ওই বান্দা বান্দির জন্য সহজ হয়েছে। আল্লাহ তাআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন আনসারী সাহাবী ছিলেন। তিনি যখন মদিনা থেকে মক্কার জন্য হিজরত করতে যখন প্রস্তুতি গ্রহণ করছে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী পাঠায় দিয়েছে নবীজির দরবারে। এই জন্য এই সাহাবীর কাছে এই ওহীটা পাঠানোর সঙ্গে সঙ্গে সাহাবীকে এই নির্দেশ দেওয়া হয়েছে, সাহাবীকে এই কথা জানায় দেওয়া হয়েছে যে হে সালমান ফার্সি, তুমি মদিনা থেকে মক্কায় হিজরত করবে। এই হিজরতের উদ্দেশ্য ছিল একমাত্র যে দ্বীনের দাওয়াত প্রচার করবে, কালিমার দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দিবে। তিনার এই উদ্দেশ্যটা ছিল তার অন্তরে। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওহীর মাধ্যমে জানায়া দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হযরতে জিবরাইল উপস্থিত হয়েছে, যখন নবীকে অবগত করিয়ে দিলেন, নবী সঙ্গে সঙ্গে সালমান ফার্সিকে জানায় দিছে, হ্যাঁ সালমান ফার্সি, তুমি আজকে যে কাজ করার জন্য মদিনা ছেড়ে মক্কা নগরীর দিকে উদ্দেশ্য হয়েছ রওনা দেওয়ার জন্য, এর চাইতে উত্তম এবং সর্বোচ্চ যে ভালো কাজ আল্লাহ তাআলা যে কাজের জন্য বান্দা বান্দিকে নির্দেশ দিয়েছে, এর চাইতে ভালো কাজ আর কোনো কিছু হতে পারে না। তুমি নিশ্চয়ই আল্লাহ তাআলার একজন উত্তম এবং একজন সৎ কর্মশীল লোক হিসাবে আল্লাহ তাআলার কাছে তুমি গণ্য হয়ে গেছো। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার এই কাজগুলিকে পছন্দ করে নবীকে জানাই দিয়েছে, আবার জিবরাইলের মাধ্যমে, হে জিবরাইল, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীকে জানাইয়া দাও, আমার নবী যেন সালমান ফার্সিকে জানাইয়া দে আজকে মদিনা থেকে মক্কা নগরের দিকে যেই উদ্দেশ্য নিয়ে রওনা দিছে, এর চাইতে ভালো নিয়ত এই পৃথিবীর মধ্যে আর কোনো কিছু হতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন অন্য এক আয়াতে কারিমার মাধ্যমে বান্দা বান্দিকে জানায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ, হে ঈমানদার বান্দা বান্দীগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি মহান আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করার কথা আল্লাহ বলছে, নির্দেশ দিয়েছে বান্দা বান্দীকে যে তোমরা আমি মহান আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে, তোমরা যখন একে অপরের সাথে কথা বলবা, তখন তোমরা সদা সর্বদাই সর্ব অবস্থায় একজন আরেকজনের সাথে সত্য কথা বলো। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা দুইটি নির্দেশ দিছে বান্দা বান্দীকে। এক নম্বরে আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলছে, দ্বিতীয় নম্বরে মানুষ যখন মানুষের সাথে কথা বলবে তখন সত্য কথা বলার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে। আল্লাহর একজন প্রিয়তম একজন সাহাবী ছিল, যাকে আল্লাহ তাআলাও পছন্দ করত এবং নবীও পছন্দ করত।
কারণ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা সাহাবীদের ব্যাপারে উদ্দেশ্য করে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে জানাইয়া দেই, ও বান্দা ও বান্দি, আমি মহান আল্লাহ সাহাবীদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, এমন কি নবীর সাহাবীরা পর্যন্ত আমি মহান আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা সাহাবীদের ব্যাপারে বলছে, ও সাহাবায়ে কেরাম, আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, তোমরাও আমি মহান আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। মুহতারাম হাজরিন, যে কথাটুকু আপনাদের কাছে বলতেছিলাম, নবীজির একজন সাহাবী ছিল, প্রসিদ্ধ সাহাবী, যিনি ছিলেন আনসারী সাহাবী, যার নাম ছিল হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা। তিনি একজন আনসারী সাহাবী ছিলেন। যখন নবীজি তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে যাবে, আরেকজন সাহাবী ছিল মদিনার ধনাঢ্য একজন সাহাবী, যার নাম ছিল হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান। নবীজি তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করার পূর্বে উভয় সাহাবীর মধ্যে বন্ধুত্ব করে দিয়েছিলেন। একে অপরের প্রতি যেন একটা মায়া মহব্বত, একটা ভালোবাসা জাগ্রত। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান নবীজির সঙ্গে যখন তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য যখন রওনা দিবে, এমত অবস্থায় হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারীকে ডাক দিয়া বলে, আরে ভাই সালাবাতুল আনসারী, আমি নবীজির সঙ্গে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য চলে যাচ্ছি। ওই দিক দিয়ে আমার স্ত্রী, আমার সন্তানগুলি, আমার মালমালাদি সবগুলিকে তোমার কাছে আমান স্বরূপ রেখে গেলাম। তুমি ভাই কোনোদিন আমানতের খিয়ানত করবে না। এবার হযরত সালাবাতুল আনসারী হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়া বলে, আরে ভাই, তুমি কোনো চিন্তা করবা না, তুমি কোনো টেনশন করবা না। আমি ভাই সালাবাতুল আনসারী থাকতে তোমার যে সমস্ত মালমালা দিয়েছে, তোমার স্ত্রী আছে, আমি কোনোদিন আমানতের খিয়ানত হতে দিব না। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান হযরত সালাবাতুল আনসারীর জবান থেকে এই কথা শুনে নবীজির সঙ্গে তাবুকের যুদ্ধ করার জন্য চলে গেলেন। তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য চলে গেছে। ওই দিক দিয়ে শয়তানি সুযোগ পাইয়া সালাবাতুল আনসারীর অন্তরে কুমন্ত্রণা দেয়, সালাবাতুল আনসারীর অন্তরে ধোঁকা দেয়। আরে সালাবা, তোর অন্তরে কি জিনাহের খাহেসাত জাগে না? অবৈধ কাজ করার জন্য কি তোর চাহিদা জাগে না? এবার হযরত সালাবাতুল আনসারী শয়তানের ধোঁকায় পড়ে সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরে চলে গেলেন। গিয়ে তাকাইয়া দেখে হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ঘরে বসা আছে। এবার সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী হাতকে স্পর্শ করেছে। এমনি হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী হযরত সালাবাতুল আনসারীকে ডেকে ডেকে বলে, আরে ভাই, তোমার অন্তরে কি মহান আল্লাহর ভয় নাই? তোমার অন্তরে কি কবর
আযাবের ভয় নাই? তোমার অন্তরে কি মৃত্যুর ভয় নাই? তোমার অন্তরে কি পরকালের ভয় নাই? এইভাবে যখন হযরতে সালাবাতুল আনসারীকে যখন ভয় দেখাচ্ছে, এবার সালাবাতুল আনসারী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতে করতে মদিনা থেকে বহু দূরে একটা জঙ্গলের কর্নারে চলে গেছে। আর মহান আল্লাহকে দুইটা হাত উঠাইয়া ডেকে ডেকে বলে, ওগো আমার মালিক, আমি গুনাহগার, আপনি মহান আল্লাহ হলেন গফফার। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আপনি যদি আমাকে মাফের ঘোষণা না দেন গো, আমি কার দরবারে যাব? আমি কার দরবারে গিয়ে মাফি চাইব? এমনি মহান আল্লাহ হযরত সালাবাতুল আনসারীকে জানাইয়া দিয়েছে, এ পাপী বান্দা, আমি এই মুহূর্তে তোকে ক্ষমার ঘোষণা দিতে পারবো না। ওই দিক দিয়ে সালাবাতুল আনসারীর ভাই হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান যখন বাড়িতে চলে আসলেন, স্ত্রীকে ডেকে ডেকে বলে, আরে প্রাণের স্ত্রী, আমি জানতে চাই রে আমার ভাই হযরত সালাবাতুল আনসারী কোথায় গেছে? এবার সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী পুরা ঘটনা খুলে বলার পরে হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান ওই মদিনা থেকে বহু দূরে জঙ্গলের কর্নারের দিকে দৌড়ায়। আর গিয়ে তাকাইয়া দেখে হযরত সালাবাতুল আনসারী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া মহান মালিকের দরবারে কান্না করে আর মাফি চাই, ওগো আমার মাওলা, আপনি হলেন গফফার, আমি গুনাহগার হইয়া আপনার দরবারে এইভাবে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছি। এবার পিছন থেকে হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারীকে ডেকে ডেকে বলে, আরে ভাই, আমি তো তোমার কাছে সব কিছু আমানত স্বরূপ রেখে গেলাম, তুমি কেন রে আমানতের খেয়ানত করেছো? এর জবাব দাও। এবার সালাবাতুল আনসারী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া তার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়া বলে, আরে ভাই, আমি বড় অন্যায় করেছি, আমি বড় অপরাধ করেছি, আমি বড় পাপী বান্দা হয়ে গেলাম। এবার হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানকে এইভাবে ডেকে ডেকে বলে, কিতাবের বর্ণনা এসেছে হযরত সালাবাতুল আনসারীর ছোট একটা শিশু কন্যা সন্তান ছিল। ওই কন্যা সন্তানকে ডাক দিয়ে বলে আর সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডেকে ডেকে বলে, তোমরা কোথায় রে? তোমরা আমার দুইটা হাতে রশি বাঁধো আর দুইটা পায়ে রশি বাঁধো, রশি বাইদা আমাকে জলদি নিয়ে চলো হযরতে আবু বকরের দরবারে। হযরতে আবু বকরের দরবারে যখন হযরতে সালাবাতুল আনসারীকে নিয়ে উপস্থিত হয়েছে, এবার আবু বকর ডাক দিয়ে বলে, আরে সালাবা, না না, এই মুহূর্তে আমি তোকে ক্ষমার ঘোষণা দিতে পারবো না। হযরত সালাবাতুল আনসারী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া এইভাবে আবু বকরকে ডাক দিয়া বলে, আরে আবু বকর, তুমি যদি আমাকে মাফের ঘোষণা না দাও, তাহলে আমি এই গুনাহগার এই মুহূর্তে কার দরবারে গিয়ে উপস্থিত হব? হযরত আবু বকর এইভাবে ঘোষণা দিয়া হযরত সালাবাতুল আনসারীকে জানাইয়া দিয়েছে, আরে ভাই, না না, এই মুহূর্তে আমি তোমাকে মাফের ঘোষণা দিতে পারবো না, এই মুহূর্তে আমি আবু বকর তোমাকে ক্ষমা করার ঘোষণা দিতে পারবো না। এবার হযরতে সালাবাতুল আনসারীকে নিয়ে যাওয়া হলো হযরতে ওমরের দরবারে। হযরতে ওমর ডাক দিয়ে বলে, আরে ভাই, আমি ওমর এই মুহূর্তে কথা দিয়েছি, আমি ওমর তোমাকে মাফের ঘোষণা দিতে পারবো না, আমি ওমর তোমাকে ক্ষমার ঘোষণা দিতে পারবো না। এবার নিয়ে যাওয়া হলো হযরতে আলীর দরবারে। হযরতে আলী
সালামাতুল আনসারীকে ডেকে ডেকে বলে, আরে ভাই না না, আমিও তোমাকে ক্ষমার ঘোষণা দিতে পারবো না, আমিও তোমাকে মাফের ঘোষণা দিতে পারবো না, না না, এই মুহূর্তে আমি আলীর দরবারে দূরে সরে যাও। এবার নিয়ে যাওয়া হয় হযরতে উসমানের দরবারে। হযরতে উসমান ডাক দিয়ে বলে, আরে ভাই না না, আমিও তোমাকে মাফের ঘোষণা দিতে পারবো না, আমিও তোমাকে ক্ষমার ঘোষণা দিতে পারবো না, এই মুহূর্তে আমি উসমানের দরবার থেকে তুমি দূরে সরে যাও। কিতাবের বর্ণনা এসেছে হযরতে সালামাতুল আনসারীর ছোট একটা কন্যা সন্তান, যার নাম ছিল হযরতে খানসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই শিশু বাচ্চাটা তার বাবাকে ডেকে ডেকে বলে, আরে বাবা, পুরো মদিনাতে আমি ঘুরে ঘুরে দেখলাম তোমাকে সাহাবায়ে কেরাম দেখতে পারে না, তোমাকে সাহাবায়ে কেরাম ভালোবাসে না, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত ভালোবাসে না। এবার নিয়ে যাওয়া হলো হুসায়ন নবীর দরবারে। নবীর দরবারে যখন নিয়ে গেলেন, এবার নবী ডাক দিয়ে বলে, আরে সালাবা, তোমার মধ্যে আর সাইদ ইবনে আব্দুর রহমানের মধ্যে আমি নবী একটা বন্ধুত্ব সৃষ্টি করে দিয়েছি, তোমরা কেন রে একে অপরের মধ্যে ঝগড়া বিবাদ বাজাইছো, এর কারণটা কি আমি জানতে চাই। এবার হযরতে সালামাতুল আনসারী নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি বড় অন্যায় করে ফেলেছি, আমি বড় অপরাধ করে ফেলেছি, নবী গো, এবারের মতো আমাকে ক্ষমার ঘোষণা দিন। এবার নবী ডাক দিয়া বলে, আরে সালাবা, না না, আমি নবী হইয়া এই মুহূর্তে ঘোষণা দিয়েছি, আমি নবী তোমাকে একটা মুহূর্তের জন্য ক্ষমার ঘোষণা দিব না। এইভাবে যখন হযরতে সালামাতুল আনসারী সাহাবীদের দরবারে গুনার বোঝা মাথায় নিয়া যখন সাহাবীদের দরবারে গেলেন, সাহাবীরা পর্যন্ত ক্ষমার ঘোষণা দেন নাই, নবী পর্যন্ত ক্ষমার ঘোষণা দেননি। এবার হযরতে খানসানা তার বাবাকে দুইটা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, আরে বাবা, এই পুরো মদিনাতে আমি ঘুরে ঘুরে দেখলাম তোমাকে সাহাবায়ে কেরাম দেখতে পারে না, তোমাকে সাহাবায়ে কেরাম ভালোবাসে না, এমনকি নবী পর্যন্ত তোমাকে ভালোবাসে না, নবী পর্যন্ত তোমাকে ক্ষমার ঘোষণা দিতে রাজি না। এবার হযরতে সালামাতুল আনসারী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া হযরতে সাইদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়ে বলে, আরে ভাই, আমাকে আর আটকে রাখবে না, এই মুহূর্তে আমার হাত পায়ের লচ্ছিটা তুমি ছেড়ে দাও। এবার হযরতে সাইদ ইবনে আব্দুর রহমান যখন হাত পায়ের লচ্ছি খুলে দিলেন, হযরতে সালামাতুল আনসারী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কান্না করে আর বহু দূরে একটা পাহাড়ের দিকে রওনা দিয়েছে। ওই পাহাড়ের উপর দাঁড়াইয়া মহান আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইয়া দিছে আর মালিককে ডাক দিয়ে বলে, ওরে মাওলা, আমাকে নবী দেখতে পারে না, আমাকে সাহাবায়ে কেরাম দেখতে পারে না, মদিনার অলিতে গলিতে এমন একটা লোক নাই যে আমাকে মহব্বত করে, যে আমাকে ভালোবাসে। ওগো মাওলা, দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই। ওগো আমার মাওলা, দুনিয়ার সব দরজাগুলি আমার জন্য বন্ধ হয়ে গেছে। ওগো আমার মাওলা, শুধু একমাত্র আপনি মহান আল্লাহর রহমতের দরওয়াজা আমার জন্য খোলা আছে। এবার হযরতে সালামাতুল আনসারী মহান আল্লাহ তাআলাকে দুইটা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দেয় আর বলে, ওগো মাওলা, আপনি যদি আমাকে ক্ষমার ঘোষণা না দেন,
আমি কোনোদিন বাড়িতে যাব না। আপনি যদি আমাকে ক্ষমার ঘোষণা না দেন আমি কোনোদিন আর খাইতে যাব না। ওগো আমার মাওলা, আপনি যদি আমাকে ক্ষমার ঘোষণা না দেন আমি একটা মুহূর্তের জন্য কোনোদিন ঘুমাইতে যাব না। ওই দিক দিয়ে হযরতে সালাওয়াতুল আনসারী এইভাবে যখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, কিতাবের বর্ণনা এসেছে হযরতে সালাওয়াতুল আনসারী একটা দুইটা দিন এইভাবে কান্না করেন। কিতাবের বর্ণনা লেখা হয়েছে হযরতে সালাওয়াতুল আনসারী এইভাবে 40টা দিন কান্না করতে করতে তার চেহারার মধ্যে দুইটা চোখের নিচে দাগ লেগে গেছে। কি পরিমাণে কান্না করছে শুধু একটা ভুলের জন্য। হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটাকে শুধু স্পর্শ করছে, এতটুকু। এর ছাড়া আর জঘন্য কোনো ধরনের খারাপ কাজ করেন। এতটুক অপরাধে তিনি দৌড়ায় গেছে সাহাবীদের কাছে। সাহাবায়ে কেরাম ক্ষমার ঘোষণা দিছে না, দৌড়ায় গেছে নবীর দরবারে। নবীও পর্যন্ত ঘোষণা দিছে না। আল্লাহ তাআলার দরবারে এইভাবে একটা দুইটা দিন নয়, লাগাতার 40টা দিন পর্যন্ত চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে। ওই দেখতে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে জিবরাইল যাও যাও আমার নবীর দরবারে যাও। নবীজি গভীর রজনীতে সাহাবীদেরকে মজলিসকৃত অবস্থায় বসা, সাহাবীদেরকে হাদিসের তালকিন দিতেছে, সাহাবীদেরকে কোরআনের তালকিন দিতেছে। এমত অবস্থায় হযরতে জিবরাইল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেছে। আর নবীকে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, কিছুদিন আগে যে আপনার দরবারে একজন সাহাবী এসেছিল যার নাম ছিল হযরতে সালাওয়াতুল আনসারী। এই সাহাবী এমন কি অপরাধ করছে গো, এমন কি অন্যায় করছে গো, যার কারণে এই সাহাবীকে আপনি ক্ষমার ঘোষণা দেননি। ওগো নবীজি, মহান আল্লাহ এই মুহূর্তে আমি জিবরাইলকে দিয়া ওহী পাঠাইছে। মহান আল্লাহ এই সালাওয়াতুল আনসারীর অপরাধকে ক্ষমা করে দিয়েছে। শুধু অপরাধকে ক্ষমা করে নাই, অপরাধকে ক্ষমা করে দিয়া জান্নাতের ঘোষণা দিয়েছে। এবার নবীজি মজলিসের মধ্যে সালাওয়াতুল আনসারীকে আনার জন্য সাহাবীদের কাছে হযরতে সালাওয়াতুল আনসারীর বিষয়টিকে খুলে বললেন। হযরতে সালাওয়াতুল আনসারীর ব্যাপারে নবীজি সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, এরে সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছো যে হযরতে সালাওয়াতুল আনসারীকে আমার দরবারে নিয়ে আসতে পারবা? এবার আবু বকর নবীজির জবাবে মসজিদ থেকে লাফ মাইরা দাঁড়ায় গেছে। নবীকে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আমি আবু বকর সালাওয়াতুল আনসারীর সন্ধান বের করে দেব। এবার হযরতে ওমর দাঁড়াইয়া গেছে। ওমর নবীকে ডাক দিয়া বলে, ওগো নবীজি, আমিও হযরতে সালাওয়াতুল আনসারীর সন্ধানে বের হতে চাই। মজলিসের মধ্যে একজন বৃদ্ধ সাহাবী ছিল, হযরতে সালমান ফারসি। হযরতে সালমান ফারসি নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি একজন বৃদ্ধ সাহাবী, আমিও হযরতে সালাওয়াতুল আনসারীর সন্ধানে বের হতে চাই। এবার হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে সালমান ফারসি তিনজন সাহাবী মিলে হযরতে সালাওয়াতুল আনসারীর সন্ধানে বের হয়েছে। হযরতে সালাওয়াতুল আনসারীর ব্যাপারে লোকগুলিকে ডেকে ডেকে বলে, আরে লোকেরা, তোমরা এই নামের লোকটিকে কোনোদিন দেখছনি? লোকেরা ডাক দিয়ে বলে, না না, এই নামে কোনো লোককে চিনি না, এই নামের কোনো লোককে কোনোদিন দেখি নাই। এবার তিনজন সাহাবী মিলে যখন সামনের দিকে
অগ্রসর হলেন। তাকাইয়া দেখে একটা উঁচু পাহাড় উপরে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। আর মহান আল্লাহকে ডেকে ডেকে বলে, ওরে মাওলা, আপনি আমাকে মাফের ঘোষণা দিয়ে দিন, আপনি আমাকে ক্ষমার ঘোষণা দিয়ে দিন। আপনি যদি আমাকে মাফের ঘোষণা না দেন, আপনি যদি আমাকে ক্ষমার ঘোষণা না দেন, তাহলে আমি সালাবাতুল আনসারী এই দুনিয়ার কোনো মানুষের কাছে ক্ষমা পাওয়ার যোগ্য না। হযরতে আবু বকর হযরতে সালাবাতুল আনসারীর পিছনের দিক দিয়ে দাঁড়ায় গেছে। হযরতে সালাবাতুল আনসারীকে ডেকে ডেকে বলে, আরে ভাই, আমি আবু বকর বলছি, তুমি আর কান্না করবে না। জিবরাইলের মাধ্যমে মহান আল্লাহ নবীজির দরবারে হয়ে পাঠাইছে। মহান আল্লাহ এই মুহূর্তে তোমার অপরাধকে মাফ করে দিছে। হযরতে সালাবাতুল আনসারী হযরতে আবু বকরকে ডাক দিয়া বলে, আরে ভাই, আমি এই গুনাহগার তোমার দরবারে গিয়েছিলাম, তুমি আমাকে তাড়াইয়া দিয়েছ। না না, আমি সালাবাতুল আনসারী তোমার কথা বিশ্বাস করি না। হযরতে উমর পিছনের দিক দিয়ে আওয়াজ দেয়, আরে সালাবাতুল আনসারী, জিবরাইলের মাধ্যমে মহান আল্লাহ নবীজির দরবারে ওহী পাঠাইছে, তোমাকে ক্ষমা করে দিছি। না না উমর, আমি তোমার দরবারে গিয়েছিলাম, তুমি আমাকে ক্ষমার ঘোষণা দেওনি। আমি সালাবাতুল আনসারী তোমার কথা বিশ্বাস করি না। বৃদ্ধ সাহাবী হযরতে সালমান ফারসি হযরতে সালাবাতুল আনসারীকে ডাক দিয়া বলে, আরে ভাই, আমি বৃদ্ধ সাহাবী সালমান ফারসি বলছি রে, তোমাকে মহান আল্লাহ জিবরাইলের মাধ্যমে ঘোষণা দিয়েছে, মহান আল্লাহ তোমাকে মাফের ঘোষণা দিয়েছে। হযরতে সালাবাতুল আনসারীকে নিয়ে গভীর রজনীতে মসজিদের দিকে রওনা হয়েছে। ওই দিক দিয়ে নবীজি সাহাবীদেরকে নিয়ে ফজরের জামাতের জন্য প্রস্তুতি নিয়েছে। যখন নামাজ আরম্ভ হয়ে গেছে, পিছনের দিক দিয়ে চারজন সাহাবী ওই নামাজের জন্য প্রস্তুতি নিয়েছে। ওযু করে যখন জামাতে শরীক হয়ে গেছে, এবার হঠাৎ করে নবীজি যখন প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে যখন সূরাতুত তাকাসুর তিলাওয়াত করতে লাগলেন, এবার হঠাৎ করে মসজিদের মধ্যে বিকট আওয়াজ হতে লাগলো। নবীজির আওয়াজ শেষ করে সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, আরে সাহাবীরা, নামাজের মধ্যে এত বিকট আওয়াজ কোথায় থেকে আসলো আমি জানতে চাই। এবার বৃদ্ধ সাহাবী হযরত সালমান ফারসি নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সালাবাতুল আনসারী মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনি যখন প্রথম রাকাতে যখন সূরাতুল ফাতিহার পরে যখন সূরাতুত তাকাসুর তিলাওয়াত করেছেন, এই সূরা যখন তিলাওয়াত করলেন, তিলাওয়াত করতে দেরি হয়েছে, আর সালাবাতুল আনসারী বেহুশ হইতে দেরি হয় নাই।